বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো আজকে শুক্রবার, আজকে কি কি রান্না করছি তোমাদের দেখাই। দেখো মুগ ডাল ভাজছি, মুগ ডাল দিয়ে কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো দিয়ে গাঠি কচু দিয়ে ডাল হবে। মুগ ডাল ভাজা আমার হয়ে গেছে। আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। ভাত তো হতে বেশিক্ষণ লাগে না, কয়েকটা ফুট দেবে নামিয়ে নেবো। তা চলো এখানে ডাল চাপিয়ে দিয়েছি, সবজিগুলো কাটবো তারপরে দেখাবো। কালকে যে একটা পেঁপে কিনে নিয়ে এসেছি, পেঁপে দিয়ে ডালনা হবে। আর উচ্ছে 3টে উচ্ছে নিয়ে এসেছি, কারণ পেকে যায়, ফ্রিজ ট্রিজ নেই, মানে অল্প অল্প করেই আনি। তা 3টে উচ্ছে ভাজা হবে আলু দিয়ে। আর কুমড়ো কাটবো, গাঠি কচু কাটবো, আর কাঁঠাল বীজ কাটবো, এগুলো দিয়ে ডাল হবে। তাহলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে গাঠি কচু, কাঁঠাল বীজ আর কুমড়ো দিয়ে ডাল আমি চাপিয়ে দিয়েছি, মুগ ডাল। আর এখানে পেঁপে কেটেছি, পেঁপেটা কেটে দেখো ভেতরটা কত সুন্দর লাল। আমার দোকানে পেঁপেটা পুরোটাই সাদা হয়, দেখো এখানে কত সুন্দর লাল। এই পেঁপে দিয়ে নারকেল দিয়ে হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। চলো পেঁপেটা একটু ভাপিয়ে নিই, খুব ঝাঁজ, ওই জন্য একটু একটা চালিয়ে দেবো। হয়ে গেছে। আর এখানে আমি উচ্ছে আলু ভাজি চাপিয়ে দিয়েছি, আর পেঁপেটা ভাপাতেও চাপিয়ে দিয়েছি। তা চলো আর ছোটোটা ভেজে ফেলি। যখন কেটেছিলাম পেঁপেগুলো দেখিয়েছিলাম লাল লাল, এখন আবার পেঁপেগুলো একটু ভাপানোর পর দেখো অরেঞ্জ কালার হয়ে গেছে, কেমন দেখতে লাগছে দেখো। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ছেলের জন্য একটু আলু ভাজা করছি। আর পেঁপেগুলো তুলে নেবো পেঁপের তরকারি চাপানোর জন্য। বন্ধুরা নারকেল দিয়ে পেঁপে দিয়ে খাবো, নারকেলের দাম এত বেশি যে খাওয়া যায়নি, আর সেই জন্য এখানে নারকেল দিয়ে পেঁপে দিয়ে খাবো। তা নারকেলগুলো দেখো ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো সব দিয়ে দেবো। দেখো পেঁপেগুলো দিয়ে দিয়েছি, পেঁপেগুলো খুব বেশি নাড়া যাবে না, যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি, এই অল্প অল্প করে নাড়বো। এবার আমি মশলাটা রেডি করে নেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো খুব বেশি দেবো না পেঁপেতে। আর তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে বেটার বানিয়ে নেবো, দিয়ে কিন্তু এটা করে নেবো। তা চলো মশলাগুলো আমি দিয়ে দিই। দেখো বন্ধুরা পেঁপের তরকারি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আর লাল অরেঞ্জ কিছুই দেখাচ্ছে না। আর ছেলের জন্য একটু খিচুড়ি করব, সেই জন্য আমি মুগ ডাল আর ছোলা ডাল নিয়ে নিয়েছি। এবার ভুট্টা দেবো এর মধ্যে, দারুণ টেস্টি হয়, ফেনা ভাতের সাথেও খায়। তা চলো আমি এটা সব রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আজকে এদের এখানে কি পুজো, সবাই একই রকমের আলপনা দিয়েছে, তোমাদের দেখাই। এই দেখো এখানেও হ্যাঁ নাকি, ওই দেখো ওইদিকেও দিয়েছে আলপনা, জুম করে দেখাচ্ছি। এই দেখো এদিকেও দিয়েছে এক মাসিমা, চারিদিকেই এরকম রঙ্গোলি দেওয়া আছে। এদিকেও যেতে যেতে দেখলাম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এদিকে দেখো, এদিকে আবার এদিকে ছোট্ট মতো ফুল দিয়েছে। আর এদিকে দেখো একটা গাছ এঁকেছে টবের মধ্যে। আর এদিকেটাও দেখো চারিদিকেই এরকম দিয়েছে, এরা ছোটো ভালো পারেনি, যে যেমন পেয়েছে সেরকম দিয়েছে। প্রতিদিনই দেয়, আবার এক একদিন দেখি একটু ভালো করে দেয়। আর নেই, বেরিয়ে পড়েছি চশমা আনতে, রেডি হয়ে বেরিয়ে গেছি চশমা আনার জন্য। তার একটু দেরি হয়ে গেল, রান্নাবান্না করছিলাম, ছেলেমেয়েদের খেতে দিয়ে এসেছি, সেই জন্য। তা চলো ডাক্তারখানে গিয়ে বাসে উঠবো, বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এনে কুকুরগুলো একটু দাঁড়িয়ে এখানেও দিয়েছে। বাসে চেপে করেছি, বাসে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে বাস করেছি, ভিডিও করা হয়নি। দেখাই ঠিক এরকম বাস চলতে লেগে আছে, বাসের ভিতরে গান হচ্ছে, এনে ভিডিও করতে পারিনি। আর বাসে দেখছো ভিউটা। চশমা নিতে চলেও এসেছি, চশমা নিয়েও ছিলাম, ভিতরে যে নীলটা এ দেওয়া সেটা দেয়নি, এই জন্য আবার বসতে বললো, রেডি করে তারপরে দেবে। চশমার কাউন্টার, এই যে চশমা আছে,
এখান দিয়েই চশমা বুক করেছি, যেখানে ডাক্তার দেখানো সেখান দিয়েই চশমা বুক। এর ভেতরে চশমা আছে, আমরা বাইরেটা বসে আছি। এখানে আজকে অতটা ভিড় হয়নি, খুবই কম ভিড় হয়েছে। এসব চশমা বুক করতে এসেছিল। আর এদিকে হচ্ছে লাইন, আর এদিকে দেখো সেই মাছের এটা দেখিয়েছিলাম, সেইটা অ্যাকোরিয়ামটা। তা চলো দেখি কখন দেয়। চশমাটা পরে দেখলাম ঠিকঠাকই আছে, কিন্তু শুধু ব্লু কাজ দেয়নি। মনে হয় সদ্য হাঁটতে শিখেছে, গুড় গুড় করে হেঁটে হেঁটে যাচ্ছে। কি সুন্দর খেলা করছে এখানে, ওপরে কয়েকজন নিচে কয়েকজন খেলা করছে। কি সুন্দর লাগছে রঙিন মাছগুলো। চশমা পেলাম না, চশমা নিতে এসে চশমা পেলাম না, ফিরে যেতে হবে। তো কোনো কাজ হলো না, চলে এলাম। চশমা বানানো হয়নি ঠিকঠাক, অতগুলো টাকা নিয়েছে, ঠিকঠাক না বানায় সেজন্য চলে এসেছি। এসে আর তোমাদের কাছে আসা হয়নি। একবারে এলাম রাতের খাবার বানানোর সময়। আজকে 2 রকমের নারকেল দিয়ে রেসিপি করেছি। রাতে করেছি ঘুগনি, সেও নারকেল দিয়ে, আর করছি লুচি। এই যে ফুলকো ফুলকো লুচি আর মটরের ঘুগনি। আর ওবেলার যে ডাল আছে, তরকারি আছে, ওগুলো দিয়ে আর এই ঘুগনি দিয়েই হয়ে যাবে। আটা ময়দা মিশিয়ে নিয়ে একেবারে লুচি বানাচ্ছি। আজকে যেহেতু নিরামিষের লুচিটাই খায়। মটর দিয়ে নারকেল দিয়ে ঘুগনি হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে লুচি করেছি, আর এখানে কিছুটা বেলেছি, আর এই যে কিছুটা রয়েছে নিয়ে নিয়েছি। তা চলো সমস্ত লুচি বেলে নিই, তারপরে আসছি আবার। ভিডিও আমি এখানে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।